সকালে উঠেই ভাবলাম আজকে পুঁই শাক এবং পুঁইগুলো রান্না করে ফেলি। অনেক দিন হয়ে গেছে, পুঁইগুলো পেকে একদম জাম কালার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাই ভাবলাম যতগুলো আছে গাছে সবগুলো আজকে নিয়ে রান্না করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি দুপুরের আগেই এগুলো তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নিয়েছি, এখন রান্না করব। আর দেখেন কতগুলো পুঁই হয়েছে। এই পুঁইগুলো কিন্তু আমি পরবর্তীতে সংরক্ষণ করব, যেন পরে আমি আবার পুঁই শাক লাগাতে পারি। যেহেতু শীত শেষ, এখন আর পুঁই হবে না। আর এই পুঁইগুলো কিন্তু সংগ্রহ করলে আপনারা পরবর্তীতে গাছ লাগাতে পারেন। এগুলো কিন্তু সবই আমার বারান্দা থেকে, যে গাছগুলো আছে বারান্দায়, সেখান থেকে আমি নিয়ে তুলেছি। দেখেন মাশাল্লাহ করে কতগুলো হয়েছে। আর যেগুলো ছোট ছোট পাতা আছে, নতুন করে পাতা হচ্ছে, কচি পাতা, সেগুলো আর ছিঁড়িনি, কাটিনি। ওগুলো এখনও আছে, ওগুলো বড় হবে ইনশাল্লাহ। এখানে চারটা পাত্রে লাগানো আছে। এখান থেকে নিয়েছি, আরেকটা বারান্দায় ছোট ছিল, ওইটার থেকে তুলে নিয়েছি। যেখানে যে নতুন নতুন ডালপালাগুলো বের হয়েছে সেগুলো রেখে দিয়েছি। আর পুরানো ডাল যেগুলো আছে, অনেকগুলো ডাল ছাঁটাই করে দিয়েছি। আর মাশাল্লাহ করে আমি কিন্তু এই বারান্দায় ছোটো ছোটো এই টবগুলোতে পুঁই শাক লাগিয়ে আমার নিজস্ব খাওয়ার চাহিদাটা আমি পূরণ করতে পারি। যেহেতু আমার পুঁই শাক খুবই পছন্দ, তাই শখ করে আমি পুঁই শাক লাগিয়েছিলাম। কিন্তু এটা এখন আমার একটা প্রতিনিয়ত কাজ হয়ে গেছে, যে পুঁই শাকের ডালপালা মরে গেলেও আমি নতুন করে আবার পুঁই শাক লাগাই, এবং অনেকগুলোই হয়। আর এই বারান্দাটায় যেহেতু অনেক রোদ আসে, সারাদিনই রোদ থাকে, সেজন্য আমি এই বারান্দায় বেশি টবগুলো রেখেছি। আর অন্যান্য বারান্দায় টুকটাক টব আছে। আর এই যে ছোটো ছোটো যে কতগুলো দেখেন পড়েও আছে এখানে। আর আমি একটা এখন টবের মধ্যে দিয়ে দিলাম, বালতিতে ঝরে পড়ে গেছে পুঁইগুলো। মাশাল্লাহ করে এটা কিন্তু দুইজনের খাওয়ার জন্য এনাফ। আর এই যে আমি যে বলেছিলাম পুঁইগুলো আমি সংগ্রহ করব, এখানে এই পুঁইগুলো আছে। এখানে আমি যেগুলো হয়ে গেছে, একদম পেকে গেছে, সেগুলো এখানে নিয়েছি। আর কিছু অল্প কিছু রান্না করবো, বেশি কিছু এখানে আমি নিয়েছি। এগুলো রোদে শুকিয়ে এখন আমি সংগ্রহ করে রেখে দিব। আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।